হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো মেয়ে এসেই শুরু করলো বায়না, মা চলো বাজারে যাব, আজকে নতুন খাট কিনবো। তো মেয়ের আবদার, কী করে বারণ করি। তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম রেডি হয়ে মেয়ের সাথে। তো সারা দুপুর ঘুরে আর ভালো লাগছিল না, এসে সন্ধ্যাবেলা শুয়ে পড়েছি। তো এই যে মেয়ে এই খাটটা নিল। তো এখনও বিছানা চাদর ঠাদর কিছুই হয়নি পাতা, তো পাতা হবে আস্তে আস্তে। তোমাদের সঙ্গে আগে এটা শেয়ার করলাম। আর মেয়ে ডিউটি থেকে যখন বাড়ি ফিরছিল তখন মেয়ে আমার জন্য এই সমস্ত গিফটগুলো নিয়ে এসেছে। তো মেয়ে জানে মায়ের খুব শখ কাপের। আমার ঘরে ম্যাক্সিমাম যা কাপ আছে সমস্তই আমার মেয়ে কিনে দেয়। তো ও জানে মায়ের কাপ প্লেট ডিশের কত শখ। তো এগুলো মেয়ে নিয়ে এসেছে, এগুলো আমার দুর্দান্ত লেগেছে। বাট একটু বড় সাইজটা, এখানে চা খেতে গেলে হাফ কাপ করে মোটামুটি চা খেতে হবে। আর এই যে বাটিগুলো দেখছো, এগুলো আমার অনলাইনে দেখেছিলাম, কিন্তু আমি কিনতে পারিনি, তখন আমার হয়ে ওঠেনি। তো কেনার খুবই শখ ছিল। তো মেয়েরা বলে না, মায়ের কিছুটা হলেও অংশ। তো সেই জন্য মেয়ে ঠিক বুঝে গেছে যে মায়ের এটা হয়তো খুব পছন্দ হবে। এই জিনিসটা মেয়ে নিয়ে চলে এসেছে। মেয়ে আমাকে ফোনে বলেছিল যে মা তোমার জন্য কিছু ঘরের জন্য জিনিস কিনেছি। তো আমি তখন ওকে বলেছিলাম যে তোকে এখন কিছু বলতে হবে না, তুই আমাকে সারপ্রাইজই দিবি, আমি কিছু শুনবো না কি এনেছিস। তো এই দেখো, আমার খুব পছন্দ হয়েছে। তো সন্ধ্যাবেলা বাজার থেকে আসার পর আমি তো শুয়ে পড়েছি, খিদেও পেয়েছিল। তো মেয়ে বললো মা তোমাকে তাহলে আমি ম্যাগি বানিয়ে দিই। তো আজকে আমরা সবাই টিফিনে এই যে দেখো মেয়ে বানিয়ে দিয়েছে, এটাই আমরা আজকে টিফিনে খাবো। বেশ অনেকটাই হয়েছিল জানো তো বন্ধুরা। তো এটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। এখন রাত প্রায় হতেই চলছে, এখন আবার রাতের রান্নাও আছে। তো সেই জন্য আগে খেয়ে নিই টিফিন, তারপরে। তো এই যে সবাই বসে গেছি গোল টেবিলে। আমার মা দেখো না কীভাবে বসে রয়েছে, মনে হচ্ছে কত শরীর খারাপ। তো চলো, এইভাবেই হাসতে হাসতে টুকটুক করে একটা একটা করে দিন কেটে গেলেই ভালো। হাসিটা তো জীবনে বেশিক্ষণ থাকে না। তো চলো, তোমরাও ভালো থাকো, সবাইকে নিয়ে ভালো থেকো, আমিও থাকার চেষ্টা করব।